হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেই কাঙ্ক্ষিত বাজ পাখিটি কি এখন দেখতে পাচ্ছেন আমার হাতে, একেবারে বিশাল দৈর্ঘ্য মাপের বাজ পাখিটি, যেটাকে আমরা মেসো ইগাল হিসাবে চিনি আমাদের এদিকের। পাখিটা কিন্তু একেবারে অনেক বড়। এই যে দেখুন, হাত দিয়ে মাপতিছে প্রায় 2 হাত, 2.5 হাতের মতো। তো 2.5 হাত মানে প্রায় 4 ফিটের পাখনার দৈর্ঘ্য। আর পাখিটা কিন্তু একেবারে অসাধারণ সুন্দর একটা পাখি। তো যাই হোক, এখন মূল কথায় আসা যাক। পাখিটা কিন্তু অনেক সুন্দর একটা পাখি এবং বাজ পাখিটার প্রতি অনেক দিন থেকে দূর থেকেই দেখা পড়ে, উপরে উড়ে বেড়ায়। আজকে হাতে নিয়ে অনেক আনন্দ লাগতেছে। তবে এর ভিতরে একটা দুর্ভাগ্যক্রমের একটা ঘটনা আছে, যেটার কারণে পাখিটা আজকে আমার হাতে। সেই গল্পটাই আপনাদের শোনায়। তো আমার একটা কৃষি জমি আছে, সেখানে আমি কাজ করতেছিলাম। হঠাৎ করে দেখি উপর থেকে 2টা পাখি নিচে ঠপাস করে এসে পড়লো, আর একেবারে অনেক শব্দ হলো। যখন নিচে পড়লো দেখি একটা পাখি তলে, একটা পাখি উপরে। তখন আমি একটু ছুটে গেলাম বা দেখার উদ্দেশ্যে গেলাম, যে দেখি একটা পাখি উড়ে গেল আর একটা পাখি উঠতে পারতেছে না। মূলত ওরা আকাশে নিজেদের ভিতরে গ্যাঞ্জাম পেঁচাত করে নিচে এসে পড়েছে। এখন আঘাত পাওয়াতে পাখিটার দাঁড়াতে পারতেছিল না। তখন আমি পাখিটা বাড়ি নিয়ে আসলাম এবং পাখিটাকে 3 দিন ধরে প্রচণ্ড ভালোবাসা দিয়ে লালন পালন করলাম এবং তার যত্নআত্তি করে মোটামুটি ট্রিটমেন্ট করে এখন সুস্থ করছি। তো আজকে পাখিটা ছাড়ার পালা, কারণ বন্য পাখি বা বন্য প্রাণী ধরা আইনে দণ্ডনীয় অপরাধ। আর এদের জায়গা কিন্তু আমার বাড়ি না বা আমার খাঁচা না, এদের জায়গাটা হলো মুক্ত আকাশ। আর মুক্ত আকাশে এরা চলাফেরা করতে পছন্দ করে। তো এই যে দেখুন, পাখিটাকে ছেড়ে দিলাম এবং এটা এর জায়গায় ঠিকই চলে যাবে এবং এর সঙ্গীদের সাথে মিশবে। এটা আমার বাড়ির জন্য না। তো যে বা যারা এই ধরনের কার্যক্রম করেন, বন্য প্রাণী বা পাখি ধরেন, তাদের কাছে অকুল আবেদন এবং রিকোয়েস্ট, আপনারা কখনো এই কাজগুলো করবেন না। কারণ তারা বন্যেরা বনেই সুন্দর। আর পাখিগুলো আকাশে উড়লে যেমন নিজের কাছে ভালো লাগে, ওদের জায়গা ওটা। তো আপনারা কেউ এই পাখিগুলো কখনো বাড়ি রাখবেন না বা মেরে খাওয়ার চিন্তা করবেন না। এদেরকে মুক্ত আকাশে উল্টে দিন, এদের মতো এদের থাকতে দিন। আর যদি অসুস্থ পাখি হাতের কাছে পান, তাইলে দ্রুত ট্রিটমেন্ট করে, যদি নিজে ট্রিটমেন্ট করতে পারেন ট্রিটমেন্ট করে ছেড়ে দিন। আর যদি না পারেন, তার নিকটস্থ বন্য অধিদপ্তরের কাছে যোগাযোগ করে তাদের হাতে তুলে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাখিটা ছেড়ে দিয়ে নিজের কাছে একটু খারাপ লাগতেছে, যদিও 3 দিন ধরে পাখিটাকে আমি অত্যন্ত যত্ন এবং লালন পালন করছি। তো সেই হিসেবে একটু খারাপ লাগছে, তারপরেও এটা ভেবে ভালো লাগছে যে সে তার জায়গা মতো ফিরে যেতে পারছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা কোনো ভিউ কামানোর উদ্দেশ্য ছিল না, এটা একটা সচেতনতামূলক পোস্ট। সবাই যাতে করে এই সচেতনতা নিজের ভিতরে ধরে রাখতে পারে এবং বন্য পাখি বা বন্য প্রাণীগুলো কেউ নিজেদের খাঁচার ভিতরে বন্দি না করে বা ধরে, সেজন্যই আর কি ভিডিওটা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।